দেখুন, আগে কিন্তু মিক্সি ছিল না। আসলে মিক্সিতে কি হয়, মশলার ভেতরে আদা রসুনের ভেতরকার যে প্রাণটা, সেই অরিজিনাল টেস্টটা কিন্তু অরিজিনালি আপনার 20% হলেও নষ্ট হয়ে যায়। আপনি খেয়াল রাখবেন যে এই যে আগেকার দিনের যে মশলা বাটা হতো শিলপাটা দিয়ে, এই শিলপাটাতে এমন নয় যে আমার কিন্তু মিক্সি নেই, মিক্সি কিন্তু আমার রেডি, কিন্তু আমি তবু শিলে বাটছি কেন? আজকের রান্নাটা আমি বলতে চাইলাম যে একদম আগেকার দিনের মতো হবে, যখনকার দিনে দাদু ঠাকুমারা যে রান্নাটা করতো। দেখুন, এই শিলে আপনি মশলাটা বাটবেন, বেটে নিলে কী হয়, শিল যদি নাও থাকে, আপনি যদি মিক্সিতে বাটেন আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি শিলে বাটেন তাহলে আপনার সেই মাংসের টেস্টটা কিন্তু অন্যরকম আসবেই আসবে, এটা কিন্তু 100% শিওর। চলুন আমি তাহলে এখন মশলাটা সুন্দর করে বেটে নিই। দেখুন, এই বাটাটার মধ্যেও কিন্তু একটা ব্যবস্থা আছে, এই বাটাটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, আপনি সম্পূর্ণটা পুরো একদম বেটে ফেলবেন না, একটুখানি দেখুন প্রত্যেকটা মশলার গায়ে একটু একটু করে আঁশ লাগানো আছে। দেখুন, প্রত্যেকটা মশলা কীরকম, মানে লঙ্কা আদা রসুন কেমন সুন্দর করে দেখুন পেস্ট হয়ে মিশে গেছে। এই কারণের জন্যই আপনাকে সবসময়ের জন্য চিন্তা করতে হবে যে কিছু ভালো টেস্টি খাবার খেতে গেলে আপনাকে মাঝে মধ্যে একটু শিলে বাটা করে খেতে হবে। এবার দেখুন, পেঁয়াজটাও ক্ষেত্রে দেখুন, পেঁয়াজটা কিন্তু আমি সেইভাবেই বাটবো যেভাবে, এই পেঁয়াজটা কিন্তু মোটেকালে বাটতেই হবে না, জাস্ট একটুখানি এরকমভাবে আপনি থেতো করে নেবেন। কারণ বাটার সেই আগেকার দিনে তো বাটা হতোই না, যেহেতু আমি অত মিহি করে কাটতে পারিনি, তাই আপনাকে দেখাচ্ছি, একটু করে এইরকম থেতো করে নেবেন। দেখুন, খেয়াল করুন, আদা রসুনের পেঁয়াজটা, আদা রসুন এবং কাঁচা লঙ্কাটা আমি এইভাবে বেটে নিলাম, এবং লঙ্কাটাকে কিন্তু আমি সম্পূর্ণভাবে বাটিনি, এইটাকে আপনি এর মধ্যে দিয়ে দিলেন মাংসের ওপরে। যেহেতু নীলের মা বাড়ি নেই, তাই আমি কিন্তু মাংস নিয়েছি মাত্র 7-8 পিস, বাবার আর আমার জন্য। নীলের মামির জন্মদিন, তাই নীল গেছে মামা বাড়ি, একদিন আগে গেছে, আমরা একদিন পরে যাব আমি আর বাবা। তো এবার আমি কি করব, এর উপরে একে একে, যেহেতু আমার কাছে জিরে গুঁড়ো ছিল, আপনি চাইলে জিরে একটু বেটে নিতে পারেন, কিন্তু জিরে না বেটে নিলেও কোনো অসুবিধা নেই। প্রথমে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে, অল্প করে। দেখুন, সব মশলাই আপনাকে বেশি বেশি দিতে হবে এমন কোনো কথা নেই। কোনো রকম কালার বা কোনো কিছুর জন্য আপনি কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করবেন না, কোনো রকম লঙ্কার গুঁড়ো আপনি ইউজ করবেন না। এই দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু লবণ। আপনি দেখবেন, আপনি যেভাবে ঠিক আমার ভিডিওটা স্লো মোশন করে এইভাবে রান্না করে দেখবেন, মানে এই যে পেঁয়াজের ব্যাপারটা, আপনারা যারা খাসি খেতে ভালোবাসেন, আমি তো খাসি খাই না, তাদেরকে দেখবেন যে মাংসটা অনেকটা সেই টেস্টের মাংস হবে। এবার আপনি এর উপরে তেল দেবেন, অবশ্য মনে করে কাঁচা তেল। এইরকম দেখুন, এখনকার দিনে কিন্তু এই সমস্ত রান্না আপনাকে কোনো ইউটিউবেও দেখাবে না, কোনো ফেসবুকেও দেখাবে না। কারণ কি, এই রান্নাগুলো এখনও মানুষ ভুলে গেছে। মানুষ এখন একে একে দেখে আলট্রা মডেল এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে রান্নার কোনো টেস্ট থাকে না, শুধু রান্নাটাই থাকে। চলুন, এবার এই মাংসটাকে আমি সুন্দর করে